আমি জানি কী করতে হবে, এর ইংরেজিতে হবে আই নো হোয়াট টু ডু। আই নো হোয়াট টু ডু অর্থাৎ আমি জানি কী করতে হবে। আমাকে ঢুকতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি ইন। লেট মি ইন অর্থাৎ আমাকে ঢুকতে দাও। তোমার কি তাড়া আছে, এর ইংরেজিতে হবে আর ইউ ইন আ হারি। আর ইউ ইন আ হারি অর্থাৎ তোমার কি তাড়া আছে। আমাকে সেটা দেখতে দিন, এর ইংরেজিতে হবে লেট মি সি দ্যাট। লেট মি সি দ্যাট অর্থাৎ আমাকে সেটা দেখতে দিন। ওটা কাজ করবে না, এর ইংরেজিতে হবে দ্যাট ওন্ট ওয়ার্ক। দ্যাট ওন্ট ওয়ার্ক অর্থাৎ ওটা কাজ করবে না। ওই লোকটা আমাকে বিরক্ত করে, এর ইংরেজিতে হবে দ্যাট গাই ডিস্টার্ব মি। দ্যাট গাই ডিস্টার্ব মি অর্থাৎ ওই লোকটা আমাকে বিরক্ত করে। ডিস্টার্ব করার অর্থ হল বিরক্ত করা। শব্দটা কিসের ছিল, এর ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। কেন সে এমন করলো, এর ইংরেজিতে হবে হোয়াই ডিড শি ডু দ্যাট। হোয়াই ডিড শি ডু দ্যাট অর্থাৎ কেন সে এরকম করলো। কেউ কি বাড়িতে আছে, এর ইংরেজিতে হবে ইজ এনিবডি হোম। ইজ এনিবডি হোম অর্থাৎ কেউ কি বাড়িতে আছে। সে কি এখনও এখানে আছে, এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল হেয়ার। ইজ হি স্টিল হেয়ার অর্থাৎ সে কি এখনও এখানে আছে। স্টিল কথার অর্থ হলো এখনও। তার বয়স প্রায় 40, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যাবাউট 40। হি ইজ অ্যাবাউট 40 অর্থাৎ তার বয়স প্রায় 40। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এর ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ঈশ্বর তোমার মঙ্গল করুন। অবশ্যই, এর ইংরেজিতে হবে অফকোর্স। অফকোর্স অর্থাৎ অবশ্যই। অন্য উপায় চেষ্টা করুন, এর ইংরেজিতে হবে ট্রাই অ্যানাদার ওয়ে। ট্রাই অ্যানাদার ওয়ে অর্থাৎ অন্য উপায় চেষ্টা করুন। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমি অস্বীকার করছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট রিফিউজিং। আই অ্যাম নট রিফিউজিং অর্থাৎ আমি অস্বীকার করছি না। তোমার কি কথা আছে, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে। হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অর্থাৎ তোমার কি কথা আছে। শীঘ্রই শেষ করুন, এর ইংরেজিতে হবে ফিনিশ সুন। ফিনিশ সুন অর্থাৎ শীঘ্রই শেষ করুন। সুন কথার অর্থ হলো শীঘ্রই। সে অপেক্ষা করছে, এর ইংরেজিতে হবে শি ইজ ওয়েটিং। শি ইজ ওয়েটিং অর্থাৎ সে অপেক্ষা করছে। ক্লাসে যাও, এর ইংরেজিতে হবে গেট ইন দ্য ক্লাস। গেট ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে যাও। লজ্জা বোধ করবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফিল শাই। ডোন্ট ফিল শাই অর্থাৎ লজ্জা বোধ করবেন না। আমি কাছাকাছি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ অ্যারাউন্ড। আই ওয়াজ অ্যারাউন্ড অর্থাৎ আমি কাছাকাছি ছিলাম। অ্যারাউন্ড কথার অর্থ হলো কাছাকাছি। সে আপনার সাথে কথা বলবে, এর ইংরেজিতে হবে শি উইল টক টু ইউ। শি উইল টক টু ইউ অর্থাৎ সে আপনার সাথে কথা বলবে। তার সঙ্গে দেখা করতে যান, এর ইংরেজিতে হবে গো টু মিট হার। গো টু মিট হার অর্থাৎ তার সাথে দেখা করতে যান। কান্না থামাও, এর ইংরেজিতে হবে স্টপ ক্রাইং। স্টপ ক্রাইং অর্থাৎ কান্না থামাও। ফিরে যান, এর ইংরেজিতে হবে গেট ব্যাক। গেট ব্যাক অর্থাৎ ফিরে যান। তার নামে নিন্দা করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ব্যাকবিট হিম। ডোন্ট ব্যাকবিট হিম অর্থাৎ তার নামে নিন্দা করো না। ব্যাকবাইট কথার অর্থ হলো নিন্দা করা। বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও, এর ইংরেজিতে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস অর্থাৎ বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও। আমি তাকে গালিগালাজ করিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট অ্যাবিউজ হিম। আই ডিড নট অ্যাবিউজ হিম অর্থাৎ আমি তাকে গালিগালাজ করিনি। আমার পেট ভর্তি, এর ইংরেজিতে হবে আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল অর্থাৎ আমার পেট ভর্তি। তুমি উদাস কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তুমি উদাস কেন। আপসেট কথার অর্থ হলো উদাস বা মন খারাপ। আমি চোখে কম দেখি, এর ইংরেজিতে হবে আই অ্যাম উইক অফ সাইট। আই অ্যাম উইক অফ সাইট অর্থাৎ আমি চোখে কম দেখি। কে কথা বলছে, এর ইংরেজিতে হবে হু ইজ স্পিকিং। হু ইজ স্পিকিং অর্থাৎ কে কথা বলছে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, এর ইংরেজিতে হবে অ্যাম আই অডিয়েবল। অ্যাম আই অডিয়েবল অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। কার ফোন বাজছে, এর ইংরেজিতে হবে হুজ ফোন ইজ রিঙ্গিং। হুজ ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ কার ফোন বাজছে।
এটা মনে নিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট টেক ইট টু হার্ট অর্থাৎ এটা মনে নিও না। চোখ মেরো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট উইঙ্ক। ডোন্ট উইঙ্ক অর্থাৎ চোখ মেরো না। বোকা বানানো বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ব্লাফিং। স্টপ ব্লাফিং অর্থাৎ চোখ বোকা বানানো বন্ধ করো। চলো হাঁটতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ ওয়াক। লেটস গো ফর আ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই। চলো মজা করি, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ ফান। লেটস হ্যাভ ফান অর্থাৎ চলো মজা করি। আজকাল কী করছো, এটা ইংরেজিতে হবে হোয়াটসঅ্যাপ দিস ডেজ। হোয়াটসঅ্যাপ দিস ডেজ অর্থাৎ আজকাল কী করছো।